মর্নিং বন্ধুরা, সুনীল সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে দিনটা শুরু করলাম সকাল সকাল। দেখো গলাটা কীরকম ভারী লাগছে না? অনেকটা ভারী লাগে সকালবেলা, একটু ঠান্ডা লেগেছে তো সেইটা একটা কারণ, আর সকালবেলাটা ভারী লাগে, চোখটাও জ্বলছে, ঘুমটা একটু কম হয়েছে সেই জন্য। তো আজকে এখন বেরোবো এই বাইকটা নিয়ে, কারণ এখন সবজি কিছু কেনার আছে আর মাংসও নেওয়ার আছে। রান্না এখনও শুরু করিনি, জাস্ট চালটাকে ভিজিয়েছি এখানে, আর এখানে এখন রান্না শুরু করিনি। ওদিকে পেঁয়াজটা বসানো রয়েছে। চলো যাই এখন বাজারের দিকে। চলে এলাম বাড়িতে, আর দেখো সব বাজার টাজার করেছি। বাজারে এত ভিড়, বাজার কি করবো, ওর মধ্যে মাংস আছে। মাংসটা আগে রেখে দিই এখানটায়। এই দেখো মাংস আর পেঁয়াজের মধ্যে, আর এখানে আছে সবজি, ঘি, সবগুলো নিয়ে এসছি, রেখে দিই। শরীরটা পরে এসে ওপরে নিয়ে যাবে, দরজাটা আটকে দিই। চলো তালাটা খুলিয়ে। দেখো রান্না বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে চিকেন কষার জন্য পেঁয়াজটা ফ্রাই করা হচ্ছে, আর এদিকে হচ্ছে পোলাওটা হচ্ছে, পোলাওটা বানানো হচ্ছে, বাসন্তী পোলাও। আরও অনেক কাজ আছে। এদিকে মাংসটা ধুয়ে রেখেছি, এটাকে ম্যারিনেশন করে বসাতে হবে। আর এদিকে পেঁয়াজটাকে বাটা হচ্ছে আর কি, এটা সেদ্ধ করা পেঁয়াজ বেটে নেওয়া হচ্ছে। এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, গ্রেভি হচ্ছে চিকেন কষা। আর আমি আসলাম এই যে একটু এটা হচ্ছে ওটসের খিচুড়ি করেছি, এটা ওর জন্য, এটা আমার জন্য করে নিয়ে এসেছি। আর দেখি এখানে এখন রান্না করব, ঘরের উপরে গিয়েই রান্নাটা করব। তো এই যে পটল আছে, কুমড়োটা বেশ ভালো নিয়ে এসছে, দেখো দেখি কি রান্না করি। বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 12টা। আর আমি এখন খেয়ে দিয়ে জাস্ট বেরোবো, স্নানটাও হয়ে গেছে। আর শর্মিলা তো মনে হয় রান্নাবান্না ওপরে করেছে, দেখা যাক কী রান্না করেছে। আমার এখানে রান্নাগুলো সব বাইরে রেখে দিয়েছে। এই দেখো আজকে একটু পোলাও বেশি করে করেছি, এটা হচ্ছে বাসন্তী পোলাও, এটা বেশি করেই আজকে করেছি। এই এখানে আরও রয়েছে। মানে এখন ছুটকিকে বকাবকি করেই যাচ্ছে, আমি নিচ থেকে পুরো আওয়াজ পাচ্ছিলাম। আর ছুটকি দেখো কাঁদছে ওই পাশে ফিরে, এখন কাঁদে না, পুজো না এখন, আর কান্না মুখে হাসিটা কেরম লাগে ছুটকি দেখে তো, চোখে জল মুখে হাসি, বাহ। হ্যাঁ কি আছে ওর? হ্যাঁ বাবা, ওই কুচকুলি এখন দেখা শিখেছে, একটুখানি ঘুমায় না, হ্যাঁ তাকিয়ে তাকিয়ে দেখবে, খালি তাকিয়ে তাকিয়ে দেখবে। টুকুলি পাপা কাজল পড়েছে কি এইভাবে? কাজল পড়ানো ছিল, পেটটাকে দিয়ে এখন বড় করেছে। কেন করিস তুই এরকম? বল, তো অভাবেই তোলে। বামুনিটা কি জিনিস? মানিটা কি জিনিস মানে? বামুনি বলছিস? বামুনি বলিনি, মামুনি বলি। হ্যাঁ পাপা। আমার এদিকে এখনো রান্না হয়নি, তো এখন কি বেরিয়ে যাবো আমি তাহলে? না দেখছি যা হয়েছে তাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ বেরিয়ে যাই, দেরি হয়ে যাবে আমার, দেরি হয়ে যাবে, 12:25। তো ধন্যবাদ দিয়ে দিচ্ছি, হয়ে গেছে রান্নাটা করা। আর ওকে তো রান্না সেদ্ধ হয়নি পটলে, তার মধ্যে ওকে দিয়ে দিলাম অল্প করে, কারণ খেয়ে গেল। আর এখন রান্না হয়ে গেছে। চলো আমিও যাই, এবার দোকানে বেরোতে হবে, দোকানে বেরোই। রান্না সব হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:30 বাজে প্রায়, তারপরে করে যাই। গাড়িটা নিয়ে চলে এসেছি, বাইরেই আছে, চলো। গাড়িতে মাল তোলা সব কমপ্লিট, এখন বেরিয়ে যাব। মোবাইলে চার্জ দেওয়া হয়ে গেছে, অনেকটাই সময় হয়ে গেল, দেখতে দেখতে 1:45 বেজে গেছে। চলো এই দেখো সব তোলা হয়ে গেল, এবার যাই। ছুটকি এই গামলাটা ঢুকিয়ে দিস, হ্যাঁ টাটা। বাইরে খুব মেঘ করেছে, আকাশ দেখে তোমরা বুঝতে পারছো, ওই দেখো মানছি। আর
দেখি 2:45 বেজে গেল আর এখনও আমার সেরকম কোনো কাজ হয়নি, এখনও বাবুকে খাওয়ানো বাকি, ঘরটা মোছা বাকি, তারপর যাব স্নান করতে। আর এই দিকে দেখো কি অন্ধকার করেছে, আবার স্নান করতে যাবো। আজকে বৃহস্পতিবার, চুলে শ্যাম্পু করবো, ঠাকুরকে পুজো দেবো, আজকে আর রেস্ট হবে না। তো আর ওকে ফোন করব, দেখি একটু পরে করবো। আর এদিকে ছুটকি স্নান হয়ে গেছে ওরও। আর বাবুকে শুইয়ে রেখেছিলাম, ভাবছি কিছু কাজ করিনি, তারপর ওকে খাইয়ে স্নানে যাব। তো আমি বারান্দায় বাসন ধুচ্ছিলাম, এসে দেখছি বাবু উঠে তাকিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, দোকানদারি করতে করতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো বিশাল জোর বৃষ্টি হচ্ছে। আর দোকানে খাবার দাবার মোটামুটি শেষ, বেশি নেই, অল্পই আছে। এই দেখো রাইস শেষ, চিকেন কষা শেষ, চিলি চিকেন, আর এদিকে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি এমন ধরেছে, আর এই বৃষ্টি আর মনে হচ্ছে না আজকে কমবে। একদম মুষলধারে হলো, এখন ঝিরঝির করে এখন হয়েই যাচ্ছে বুঝতে পারছি না কী হবে। আর এদিকে আমার পোলাও একটুখানি পড়ে রয়েছে, চিকেনটা শেষ হয়ে গেছে। চিকেনটা এবার শেষ হয়ে গেছে বলে পোলাওটা বিক্রি হচ্ছে না, তার জন্য বসেই আছি। আর এদিকে বৃষ্টিও হচ্ছে, কি করব, সব মিলিয়ে একদম মানে কি করব। দেখো এইখানে দেখাচ্ছি, পোলাওটা রয়ে গেছে এতটা, প্রায় এখানে 5-7 প্লেট আছে, ঠিক আছে। বাকি আইটেমগুলো শেষ। আর চিকেন তো নেই, চিকেনের গ্রেভি পড়ে আছে এটা। আর ওয়েদারটা দেখো কীরকম হয়ে আছে, পুরো ঝিরঝির বৃষ্টি হয়েই যাচ্ছে। কী যে অবস্থা, কি করব কে জানে। আবার এদিকে পাশের এইখানে যে দোকানটা আছে, এটা একটা চা কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয়, বিকেলবেলা খোলে 4টে থেকে, এটা এখনও খোলেনি। এই দোকানের মালটা এখানে রেখে গেছে, ইনি এখন আসবে, আমাকে একটু দায়িত্ব দিয়েছে, বলছে আসার পরে উনি দোকানটা খুলে এগুলো নিয়ে যাবে, ততক্ষণ অবধি থাকতে বললে। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, এবার উনি আসতে পারছে না বৃষ্টিতে, উনিও আটকে গেছে। এবার ওনাকে দেখি একটা ফোন করি, দেখি কত দূর আছে রাস্তাতে, কারণ আমার তো বেরিয়ে যেতে হবে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। সেটাই ভাবছি যে কী করবো। ততক্ষণ পর্যন্ত আমার কাজগুলো আমি টুকটুক করে সেরে নিই। এখানে স্ট্যান্ডটা ছিল, ঢুকিয়ে নিয়েছি ভেতরে। আর এখন গাড়িতে এই দুটো ডেচকি তুলে দিয়েছি, দুটোই খালি হয়ে গেছে। এখন এইটা অল্প রয়েছে, দেখি উনি ততক্ষণ আসুক, আমি ফোনটা করি ওনাকে, কি হয়। বৃষ্টি হলে না স্টেডিয়াম পুরো ফাঁকা হয়ে যায়, দেখো কীরকম লাগছে দেখতে চারিদিকটা, বৃষ্টি হয়ে গেছে। আর এখানে এই চালাটার যে অবস্থা হয়েছে না, মানে কোনো দিন ভেঙে পড়বে, শুধু এই জায়গাটা জল জমে যাচ্ছে, এই জায়গাটাই ডিস্টার্ব হচ্ছে। এখানটা জলটা এরকম করে ফেলে দিতে হচ্ছে, এই জায়গাটা বারবার জলটা জমে যাচ্ছে। চলো যাই, দেখি গোটাই ততক্ষণে। বৃষ্টির জন্য প্রোটেকশান নিয়ে নিয়েছি মাথায়, দেখো প্লাস্টিক বেঁধে নিয়েছি, কিছু উপায় নেই করার, প্লাস্টিকটা বেঁধে নিয়েছি। এখন মোটামুটি দোকানের খাবার দাবার সব তো শেষ হয়ে গেছে, পোলাও হয়তো 1-2 প্লেট বেঁচেছে, ওটা রেখে দিয়েছি, দেখা যাক ওটা কি করা যায়। আর এখন এই জলের বোতলগুলো ওরা সব নিয়ে নিয়েছে, এই দোকানে এখন ঢুকিয়ে দেবে। আমি এখন এই টুলগুলো এগুলো তালা দেবো, সব গাড়িতে তুলে দিয়েছি। এখন বেরিয়ে যাবো, বৃষ্টিতে ভিজে যাবো, কী করা যায়, মাথাটা বাঁচুক, কমসে কম বাড়ি থেকে জামাটা চেঞ্জ করে নেবো। চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পুরো 6টা, আর আমি স্নান করে এসেছি 4:30-র সময়। আর আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে। আর ও কিছুক্ষণ আগে দোকান থেকে এসে বাইকের স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, মানে ভেঙে গেছে, সেটা লাগাতে গেছে। আর আমি স্নান করে এসে শোয়ার সঙ্গে সঙ্গে বাবু উঠে গেছে, এতক্ষণ ও পুরো জেগেছিল। আর দেখো আমি উঠলাম আর এখন বাবু ঘুমাচ্ছে। তো আমি স্নান করে এসে যখন ওকে দেখছি যে কাজে, তা আমি পুজোটা দিতে পারিনি, আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজোটা দিতে আমার টাইম লাগবে। তো খুব কাজ ছিল বলে পুজোটা, মানে আমি যখন স্নান করছিলাম তখন শুনছিলাম কাজ ছিল। তো এখন আমি পুজোটা দেব। ফুলটা তো কালকে রাতেই কিনে নিয়ে এসেছিলাম। তো যাই পুজোটা দিয়ে আসি। আর ঘুম হচ্ছে না, তো মাথা যন্ত্রণা করছে। এখন আমি সন্ধে দিচ্ছি, পুজো দিচ্ছি, দুটোই একসাথে। আসলে কি করব বলো, ছোট বাচ্চা থাকলে যা হয় তোমরা জানো। তো এবার যখন আমি স্নান করছি তখনই বাবু জোরে জোরে কাঁদছিল। এবার যখন আসলাম, এসে আমি ভাবছি পুজো দেবো না বাবুকে সামলাবো, তারপর ভাবলাম না, বাবুকে আগে সামলাই। আর এমনি আমি স্নান করে এসেছি অনেক লেটে, এখন আমার তো স্নান করতে একটু লেটই হয়ে যাচ্ছে। তারপরে
বাবুকে যখন খাওয়াচ্ছি আবার শোয়াচ্ছি, ও ঘুমাচ্ছেই না, জেগেই আছে। আর আমি সরে গেলে কাঁদছে, মানে আমি যখন অন্যদিকে চলে যাচ্ছি কিংবা নেমে যাচ্ছি বিছানা থেকে কাঁদছে। তারপরে ভাবলাম তাহলে থাক, ও আগে ঘুমাক, তারপরে আমি একবারে সন্ধ্যের সময় পুজো দিয়ে দেবো। আমার বেশিরভাগ টাইম এইভাবেই এখন কাটছে, মানে যখনই ঠাকুরকে ফুলমালা দিয়ে একটু পুজো দিই, একটু টাইম লাগে, তখনই আমার সন্ধে হয়ে যায়। দুপুরবেলা আর হয় না, কারণ দুপুরবেলা বাবু ঘুমায় না, আর সন্ধ্যে থেকে বাবু একভাবে ঘুমায়। তো ও যখন ঘুমালো তখন এখন এই সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, সন্ধ্যে পুজো আছে যাই বলো না কেন। আর আমাদের এখানে না বৃহস্পতিবার ফুল সেভাবে পাওয়া যায় না সকালে, তাই আমি আগের দিনই ফুলটা এনে রাখি। ওকে যদি বলি ও এনে দেয়, না হয়তো আমাকে গিয়ে নিয়ে আসতে হয়, মানে ওর সাথেই বেরোই আমি, মনে থাকে না ওর, সারাদিনে ব্যস্ত থাকে না খুব। আর আগের দিন বেশ ফ্রেশ ফুলটা পাওয়া যায়, তো আমি ফুলটা আগের দিনই কিনে রাখি। এই কারণে সোমবারও আমি কিনে রাখি আগের দিন, কারণ পরের দিন ফুলের ভরসা থাকলে পাওয়া যাবে না, সেইভাবে পাওয়া যাবে না, আর সময়ও হয় না। আমার তো বেরোনো হয় না সকাল থেকে, বিকেলে যাই একটু বেরোই, মানে বিকেলে না, বিকেলে পরে। বন্ধুরা আমি একটু কাজল পরেছি, একটু রেডি হয়েছি, কারণ আমি কয়েকটা রিলস বানাবো। এই বললে যে এক্ষুনি আর মধ্যে কালা মেখে আর এই বাইরে থেকে বৃষ্টি হচ্ছে, তাই এটা সুন্দর একটা গন্ধ আসে, পুজো তা আমি ওকে গন্ধ আসছে। তাই এবার আমি ওকে বলছি কি যে আমার তো আর বাইরে বেরোনো হয় না, আমার এই বলছে চলো যাবে কোথাও ঘুরতে, আমার রেডি হওয়া দেখে বলছে, আরে চলো কোথায় যাবে, বলছে চলো জলটা নিয়ে আসি। ঘরে জল শেষ হয়ে গেছে, ও যাবে বোতলটা ধরে বসবে, ঘোরা হয়ে গেলে জল হয় না, দেবো একটা ধরে, আমি জল ফল আনতে যেতে পারবো। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জল নিয়ে আসলো, বাইরে তো বৃষ্টি, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না। তোমাকে খাওয়াও। বাজে হচ্ছে 9:15, আর এতক্ষণ আমি ঘরেই ছিলাম, কয়েকটা ভিডিও বানালাম, আর এই যে এখন বাবুকে খাওয়ালাম, খাইয়ে ওকে ঢেকুর তোলাচ্ছি। আর এখন আমি একটু রেডি হয়ে গেছি, একটু বেরোবো, মানে রেডি ছিলামই, তো একটু বেরোবো। এখন বাইরে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, দেখছি ওয়েট করছি বৃষ্টিটা কমে গেলেই যাবো। আর আমার বাবু তো ঘুমাচ্ছে, তো এখন মনে হয় উঠে গেছে, খাইয়েছি তো মনে হয় উঠে গেছে। তো আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি স্টেডিয়ামে। আমরা বাড়ি থেকে বেরিয়ে আগে স্টেডিয়ামে যাই, সেখানেই যাচ্ছি। আর এই যে ইনি বাইক চালাতে ব্যস্ত, তো এই যে স্টেডিয়াম থেকে এখন যাচ্ছি। আমরা সবসময় স্টেডিয়াম দিয়েই যাই, সকালবেলা মাংস আনতে যাচ্ছি স্টেডিয়াম দিয়ে, আবার রাতেগুলো ঘুরতে যাচ্ছি স্টেডিয়াম। আমাদের এখানে একটাই জায়গা, আর কিছু কাশি হয়েছে বড্ড, বৃষ্টিতে ভেজাচ্ছে, সারাদিন খাটাখাটনি করার পরে বলে ঘুরতে নিয়ে যাও। কি অবস্থা নিজেই এখন নিয়ে গিয়ে বেরিয়েছি, আর বৃষ্টিতে ভিজছি, কাশি হচ্ছে, আবার গিয়ে এখন পেঁয়াজ কাটতে হবে, জানো কত কাজ, অত্যাচার এসব। নিজেই কিন্তু বলেছে, আমি এই যে রাত্রিবেলা বাইকে করে ঘুরতে যাওয়া আশেপাশে, সেটা শুধু আমার একার ইচ্ছে না, ওরও ইচ্ছে। আমাকে ঘুরতে নিয়ে বেরোলে বাইকের তেল শেষ হয়ে যায়, তাই তেল তুললো। আর ছুটকি ফোন করে বললো ওর জন্য কয়েকটা জিনিস আনতে। ওই জিনিস কিনবে এখন বাড়িতে যাওয়ার পথে। আসলে আমরা খালি মুখেই ঘুরি, কারণ আমার পেট ভরা। পোলা ফিরেছিল দোকান থেকে, আর একটু চিলি চিকেন ফিরেছে, তো সেটাই দুজন মিলে খেয়েছি। ছুটকির জন্য দুটো জিনিস আনতে গেছিলাম, এই A4 পেপার বললো লাগবে। চ্যানেল ফাইলটা পাইনি। বাহ, এটা আমার, চলো নিয়ে নাও। আর এখন একটু রাতের জন্য ডিম নিয়ে নেবে, ওই জন্য ডিম কিনতে এসছে দোকানে। আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন আমি চোখ মুখে জল দেবো, এই লিপস্টিকটা ওঠাবো, কারণ বাবুকে এখন একটু আদর করব। তো আর ওরা তো চকলেট খাবে, চকলেট আমি খাবো না। আমি আমার জন্য আমার পাশের দোকান থেকে, বাড়ির সামনে একটা দোকান আছে, ওখান থেকে নাড়ু নিয়ে এসেছি। তো যাই, চোখ মুখে জল দিয়ে নাড়ুটা খাই, তারপর ভিডিও এডিট করব, অনেক কাজ। ডিম নিয়ে এসেছি, ডিম ভাজবো, ডিমের ঝোল করেছিলাম, তো একটা ডিম ভেঙে গেছে। বাজে হচ্ছে 12:30, দেখাচ্ছি তোমাদের। এখন পুরো 12:30 বাজে, আর বাবু তো সেই মানে সন্ধ্যের পর থেকে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর ওকে দুবার তুলে খাইয়েছি, এখন একবার খাওয়ালাম, যদি এখন না খাওয়াই না, কিছুক্ষণ পরে যখন আমি একটু ঘুমাবো কেঁদে উঠবে, তাই এখন একবার খাইয়ে দিলাম। খাওয়ানোর পর না আর বড় বড় চোখ করে তাকিয়ে আছে, তা আমি ভাবছি মানে ঘুমাবে না, তো পাপার কোলে এখন ঘুমাচ্ছে, নিয়ে হাঁটছে ওকে, এই যে এনে হাঁটছে, ও ঘুমাচ্ছে, আর আমি এখন বিছানা করছি। আর বাইরে খুব বৃষ্টি নেমেছে, বৃষ্টি কমলে ও নিচের ঘরে চলে যাবে, আর আমি বিছানা করছি, ততক্ষণে বিছানা করে শুয়ে পড়বো। তো চলো, ভিডিওটা আজকে একটু আস্তে আস্তেই কথা বলছি, কারণ বাবু উঠে গেলে আমার সারা রাত ঘুম উড়ে যাবে।
তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর যদি ভালো লাগে লাইক করে শেয়ার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা।